একজন মানুষ ১০ মিটার দূরে দাঁড়িয়ে একটি অ্যালুমিনিয়ামের ক্যান ছুঁড়ে মারল। অবাক করার মতো ব্যাপার হলো সেটি একদম ঠিকভাবে ডাস্টবিনে গিয়ে পড়ল। এটা দেখে বাস্কেটবল কোচ ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি একটি অ্যালুমিনিয়ামের ক্যান তুলে নিয়ে লোকটিকে বললেন এটি ফেলে দিতে। মাতাল লোকটি বেশি কিছু না ভেবেই আবার ক্যানটি ছুঁড়ে মারল, আর সেটিও নিখুঁতভাবে ডাস্টবিনে গিয়ে পড়ল। কোচ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই মানুষটি বাস্কেটবলের এক অসাধারণ প্রতিভা। তিনি লোকটিকে দলে যোগ দিতে বললেন, কিন্তু লোকটি শর্ত দিল যে দলের সব খেলোয়াড়কে তার নির্দেশ মেনে চলতে হবে। এটা শুনে কোচ সাথে সাথেই একটি চুক্তিপত্র বের করলেন, আর লোকটি একদিনের মধ্যেই সেই চুক্তিতে সই করল। পরের দিন লোকটি রেজিস্ট্রেশনের জন্য দলে এলো। সবাই দেখল যে সে তখনও মাতাল অবস্থায় আছে। এটা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। এমনকি দলের নারী মালিকও তার উপর খুব একটা ভরসা করতে পারছিলেন না। ঠিক তখনই লোকটি মাটিতে থাকা বাস্কেটবলটি তুলে নিল। সে হাত উঠিয়ে সহজেই একটি 3 পয়েন্ট শট করল। তারপর সে আরও প্রায় 1 ডজন পা পিছিয়ে গেল এবং সবার সামনে আবারও নিখুঁতভাবে বলটি বাস্কেটে ফেলল। তবুও খেলোয়াড়রা ভাবল লোকটি হয়তো কেবল ভাগ্যবান। এবার লোকটি সরাসরি কোর্টের বাইরে গিয়ে দাঁড়ালো। সে বাস্কেটবলটি তুলে আবার ছুঁড়ে মারল, আর সেটিও নিখুঁতভাবে বাস্কেটে ঢাকে গেল। তখনই সবাই বুঝতে পারল লোকটির আসল ক্ষমতা। এরপর সেই লোকটির নেতৃত্বে একসময়কার অজানা এই দলটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠল। মাত্র 3 মাসের মধ্যেই তারা একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু লোকটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির আর মাত্র 3 দিন বাকি ছিল। প্রতিপক্ষ ছিল তার আগের দল। একসময় সে প্রায় সেই দলের কোচ হতে যাচ্ছিল, কিন্তু তার সবচেয়ে ভালো বন্ধু তাকে ফাঁসিয়ে দিয়েছিল, যার কারণে তাকে দল ছাড়তে হয়েছিল। আর সেই বন্ধুই পরে তার পুরনো দলের কোচ হয়ে যায়। একদিন দেখা হলে তার বন্ধু তাকে সরাসরি $5 মিলিয়ন অফার করল যেন সে ম্যাচ থেকে সরে দাঁড়ায়, কিন্তু লোকটি একবারও পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। সে শপথ করল যে একদিন সে তার বন্ধুকে এর মূল্য চোকাতে বাধ্য করবে। অবশেষে ম্যাচের দিন এসে গেল। দুই দলের সমর্থকদের চিৎকারে পুরো বাস্কেটবল কোর্ট গম গম করছিল। খেলার শুরুতে লোকটির নেতৃত্বে থাকা দলটি এগিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দল নোংরা খেলা শুরু করল। তারা বারবার শারীরিক ধাক্কা দিয়ে অন্য খেলোয়াড়দের বাধা দিতে লাগল। এক খেলোয়াড়কে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো এবং তার পায়ে আঘাত লাগল। এখন লোকটির দলে আর কোনো বদলি খেলোয়াড় অবশিষ্ট ছিল না। যখন সবাই প্রায় হার মেনে নিতে যাচ্ছিল, তখন লোকটি নিজেই জার্সি পরে ধীরে ধীরে কোর্টে হাঁটতে হাঁটতে ঢুকল। সে নিজেই দলকে নেতৃত্ব দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপ জয়ের পথে নিয়ে যাবে।